আজও আমাদের অনেকের মধ্যে টাইটানিক সম্পর্কে অপরিসীম কৌতূহল রয়েছে। তাও 100 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, তবুও তার প্রতি আমাদের রয়েছে অসীম আগ্রহ। তাই তো গত বছর টাইটন নামে একটি সাবমার্সেল করে ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং গিয়েছিলেন টাইটানিকের দর্শনে। আর সেই সাবমার্সেল দুর্ভাগ্যবশত দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনার কবলে পড়ার ফলে সাবমার্সেলটি ডুবে যায়। যাই হোক, এর ফলে ব্রিটিশ ধনকুবেরের মৃত্যুও ঘটে। অনেকে টাইটানিক জাহাজকে অভিশাপ রূপে মনে করে। এছাড়াও টাইটানিক নিয়ে রয়েছে আরও অনেক গল্প। তার মধ্যে অন্যতম হলো ওটি আসলে টাইটানিক জাহাজই ছিল না, ওটি ছিল অলিম্পিক জাহাজ, যেটি নাকি হুবাহু টাইটানিক জাহাজের মতো দেখতে। আসলে সালটা ছিল 1912, 15ই এপ্রিল। মধ্যরাতে টাইটানিক হিমশৈলের ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। কিন্তু টাইটানিক ডুবে যাওয়ার কিছু বছর পর থেকেই মানুষের মধ্যে বেশ কয়েকটি প্রশ্নের উদয় হয়েছিল। এর মধ্যে অনেকে আবার ভেবেই পাচ্ছিল না যে জাহাজটি নাকি কোনোদিনই ডুববে না। এমন একটি জাহাজ তৈরি করেছিল নির্মাতারা দাবি করেছিলেন। তাদের প্রথম যাত্রায় কি করে জাহাজটি ডুবে যায়, আর এর কোনো সদুত্তরও তারা দিতে পারেননি। সেদিন রাত্রে কিভাবে 1500 জন যাত্রীকে নিয়ে 4000 মিটার গভীরে সমুদ্রের তলায় তলিয়ে গেল টাইটানিক, তো আজও বহু গবেষকের কাছে ধোঁয়াশাই রয়ে গিয়েছে। এখনও একদল মানুষ একটি যুক্তিতে খাড়া করেছেন, সেটি হলো 1912 সালে টাইটানিকের বদলে নিউ ইয়র্কে পাঠানো হয়েছিল অলিম্পিক নামক একটি জাহাজকে। আসলে এটির পিছনে ছিল একটি অসৎ উদ্দেশ্য, যার মাধ্যমে টাইটানিক জাহাজটির নির্মাতারা বিমা কোম্পানির কাছ থেকে মোটা রকমের অর্থ আদায়ের উদ্দেশ্যে এইরকম একটি জঘন্য চাল চেলেছিলেন নির্মাতারা। 1912 সালের সেই রাতটি আজ ইতিহাস। সেই রাতে সত্যি কি ঘটেছিল তা আজ অনুসন্ধান করার কোনো সঠিক পদ্ধতি জানা নেই। তবে 1996 সাল নাগাদ বেশ খানিকটা রোম্যান্স মশলা দিয়ে বানানো হলো টাইটানিক সিনেমা, যাতে দেখানো হলো নায়িকা শেষ পর্যন্ত বেঁচে গেলেও সিনেমার নায়ক জ্যাক তলিয়ে গেলেন আটলান্টিকের হিমশীতল গহ্বরে। তবে 1912 সালে এইরকম কত জ্যাক যে মারা গেছেন তার খবর আর কে রাখে। এবার আসা যাক টাইটানিকের ডুবে যাওয়ার ব্যাপারে। 1912 সাল 15ই এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের পথে বিরাট একটি জাহাজ রওনা হয়েছিল এবং নিউ ইয়র্ক যাওয়ার পথে উত্তর আটলান্টিকে একটি বিশাল জাহাজ ডুবেও গিয়েছিল। কিন্তু সেটি কি টাইটানিক ছিল, নাকি অলিম্পিক জাহাজকে জলে ঠেলা হয়েছিল টাইটানিক নাম দিয়ে? ঘটনার সূত্রপাত আরও 5 বছর আগে। 1907 সালে জাহাজ কোম্পানিগুলির মধ্যে বেশ একটা হুজুগ পড়ে গিয়েছিল বড় বড় প্যাসেঞ্জার জাহাজ তৈরি করাকে উদ্দেশ্য করে। এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে ছিল জেপি মর্গানের হোয়াইট স্টার লাইন, যারা অলিম্পিক, টাইটানিক ও ব্রিটানিকা নামক তিনটি একই রকম জাহাজ তৈরি করতে চেয়েছিলেন। তার মধ্যে অন্যতম হলো টাইটানিক। গতিতে জাহাজগুলি খুব দ্রুত না হলেও অন্য জাহাজ কোম্পানিগুলিকে আকারে ও বিলাসিতায় কাত করতে চেয়েছিলেন মর্গ্যান কোম্পানি। আর এখান থেকেই গন্ধটা সন্দেহজনক হয়ে ওঠে। 1911 সাল জলে নামে অলিম্পিক। সে কি দম্ভ তার! দিব্যি চলছিল, কিন্তু 20 সেপ্টেম্বর তার পঞ্চম যাত্রার সময় ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে ঠোকাঠুকি লেগে যায়। বেশ বড়সড় একটা ক্ষতি হয়ে যায় অলিম্পিক জাহাজে। পেল্লায় দুখানা ছেঁদা নিয়ে বন্দরে নোঙর করল জাহাজটি। সারাই করার অর্থ জেপি মর্গান কোম্পানির কাছে ছিল না। একে তিনটি পেল্লাই জাহাজ তৈরির প্রজেক্ট হাত লাগিয়েছিল তারা। এর ফলে বেশ কিছুটা আর্থিক সংকট ছিল তাদের উপর। এর ফলে অলিম্পিক জাহাজটিকে সারানোর জন্য জেপি মর্গান কোম্পানি বিমা কোম্পানির দ্বারস্থ হলো, কিন্তু সেখানেও কোনো লাভ হলো না। বিমা কোম্পানি তাদের কোনোরূপ অর্থ দিতে না চাইলে বেশ কিছুটা বিপাকে পড়ল জেপি মর্গান কোম্পানি। এদিকে টাইটানিক জাহাজেও প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন তারা, এবং টাইটানিক এখনও অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। এই অবস্থায় শুরু হলো নয়াফন্দি।
অলিম্পিক জাহাজটিকে কোনো রকমে সারিয়ে টাইটানিকের ব্যান্ডিং করে জলে নামানো হলো বিরাট ধুমধামের সাথে। যেদিনটিকে স্মরণীয় করে রাখতে বিরাট ধুমধাম করে অলিম্পিককে টাইটানিক বানিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে রওনা করা হলো নিউ ইয়র্কের উদ্দেশ্যে। জাহাজটির আয়তন ছিল মনে করা হয় তিনটি ফুটবল মাঠের চেয়েও বড়, এবং জাহাজ দুটি সমদর্শী হওয়ায় মানুষের চোখে বদলটা খুব একটা চোখে পড়ল না। এই নতুন টাইটানিক বন্দর ছাড়ার পূর্বেই বহু কর্মী গণ ইস্তফা দিতে শুরু করে। অনেকে দাবি করেছিলেন তারা কোনোভাবে ব্যাপারটা জানতে পেরে গিয়েছিলেন। তারা জানতেন এই জাহাজটি ডুবে যাবে। টাইটানিকের প্রথম যাত্রায় জেপি মর্গান সফরসঙ্গী হওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি না শেষ পর্যন্ত তিনি কোনো এক অজ্ঞাত কারণে তার সেই যাত্রা শেষ মুহূর্তে বাতিল করলেন। তার সঙ্গে সঙ্গে এই জাহাজে ভ্রমণের পরিকল্পনা বাতিল করলেন তাও প্রায় 50 জন ভিআইপি প্রভাবশালী ব্যক্তি। তার মানে জাহাজ ডুবছে, কিন্তু এতগুলো লোকের কি হবে তারও নাকি ব্যাকআপ প্ল্যান করে রেখেছিলেন মর্গ্যান। কয়লা ধর্মঘটের কারণে তাদের অন্য একটি পণ্যবাহী জাহাজ লন্ডন বন্দরের নোঙর করেছিল। হঠাৎ সেটিকে আমেরিকার উদ্দেশ্যে রওনা করা হয়, কিন্তু কোনো অজ্ঞাত কারণে 14 এপ্রিল মাঝ আটলান্টিকে সেটির ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলো কেন তার উত্তর আজও জানা যায়নি। এর সঙ্গে উত্তর মেলেনি আরও অনেক প্রশ্নের, যেমন টাইটানিক ওরফে অলিম্পিকের সেকেন্ড অফিসার আগে থেকে হিমশৈল দেখতে পেলেও ক্যাপ্টেনকে জানালেন না কেন। আর এখানে আরও একটি প্রশ্ন হলো, বিশাল হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগারও প্রায় 35 মিনিট পর কেন রেডিওতে সাহায্যের জন্য বার্তা পাঠানো হলো? এতটা সময় কি ক্যাপ্টেন কোনো মিরাক্কেলের আশায় অপেক্ষা করছিলেন? এদিকে বহু চেষ্টা সত্ত্বেও ক্যালিফোর্নিয়া নামক জাহাজটি বিশেষ কিছু সাহায্য করতে পারল না। এর ফলে বহু জ্যাকের মৃত্যু হলো সেই রাত্রিরে। অনেকেই মনে করেন তাদের মৃত্যু ছিল তাদের নিয়তি। টাইটানিক মুভিটির শেষে হয়তো অনেকেই দর্শক চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরেছিলেন, কিন্তু সত্যি ঘটনা ছিল এর থেকেও ভয়াবহ। আর সত্যি কথা বলতে গেলে সেভাবে কোনো তদন্তই হয়নি টাইটানিককে নিয়ে। তবে দীর্ঘকাল সার্ভিস দেওয়ার পর 1935 সালে আসল টাইটানিক ওরফে অলিম্পিক রিটায়ার্ড করে। আর মর্গ্যান তিনি অলিম্পিক জাহাজ ডোবার বা টাইটানিক জাহাজ ডোবার 2 বছর পরই নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। আর এই বিষয়ে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় যে তুমি যত বড়ই হও না কেন, প্রকৃতির সামনে তুমি খুবই নগণ্য। আজকের এই টাইটানিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর জানিও নেক্সট কী বিষয়ের উপর ভিডিও দেখতে চাও। আর ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। আর আবারও আমি ফিরে আসবো এরম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।